নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি ফ্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন সকাল শুরু করলাম। আজকে মন্দারমণিতে সেকেন্ড দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চললাম সমুদ্রের ধারে। আজকে রুমে বসে আর ওই গরম জলে টি ব্যাগ দেওয়া চাটা খেতে একদমই ইচ্ছা করলো না, মন থেকে চাইলই না। যখন সি বিচের ধারে এসেছি, সি বিচের ধারে যে ছোটো ছোটো দোকানগুলো থাকে, আজ ওখান থেকেই আমরা চা খাবো। আজকে সকালের ওয়েদারটা কিন্তু দারুণ, কিন্তু আজকে সকলে বলছে যে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তাই ভাবলাম সকাল সকাল একটু সমুদ্রের ধারে ঘুরেই আসি। বাচ্চাদের যে ছোট ছোট গাড়িগুলোকে চড়ায় আমরা লেক মোড়ে চড়ি, সেগুলো এখানেও চড়ছে। তাই আমার ছেলে এসে ওই গাড়ির মধ্যে একটু চেপে বসলো। ওই 15 মিনিটের মধ্যে ঘোরায় 50 টাকা নেয়। বললাম খুব রোদ্দুর উঠেছে, কিন্তু সমুদ্রের ধারে আসা মাত্রই দেখলাম মেঘের ভেতরে সূর্যটা ঢুকে গেল। মাঝে মাঝে উঁকি মারছে, আবার মাঝে মাঝে মেঘলা আকাশ, বেশ সুন্দর লাগছে। দেখো আজকের ওয়েদারটা কতটাই সুন্দর, বেশ ভালো লাগছে। এবছরে মন্দারমণি এসে যেন মনটা ভরে যাচ্ছে। একদম রোদ্দুর নেই, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর তার সাথে মন্দারমণির বীজটা একটু ফাঁকা ফাঁকাই থাকে। দীঘার থেকে আমার মন্দারমণিটা সবসময় প্রিয়, কারণ মন্দারমণির বীজে কিছুক্ষণ একা বসে থাকাও যায়, বেশ কিছুক্ষণ দাঁড়ানোও যায়। একটু ফাঁকা ফাঁকা না মন্দারমণিটা, বেশ ভালো লাগে। আর দীঘাটা একটু ক্রাউড বেশি, তাই দীঘার থেকে আমি মন্দারমণিটা বেশি পছন্দ করি। এখানে এসে কিছুটা দাঁড়িয়ে রইলাম সমুদ্রের ধারে। বাবা ছেলে দুজনে মিলে কিছুটা ফটো তুলতে ব্যস্ত আজকে। সমুদ্রের ধারে যে ছোট ছোট দোকানগুলো আছে বললাম, ওখানে এসে বসে আছি, চায়ের অর্ডার দিয়েছি। এখানেই আজকে গরম গরম চা খাবো। এখানে দেখলাম এসে মাটির ভাঁড়ে গরম চা দিয়েছে। চায়ের টেস্টটা বেশ ভালোই ছিল, খুব হাওয়া দিচ্ছে। তবে এখানে আমরাই মনে হয় বসে বসে চা খাচ্ছি, আর বাকিরা চায়ের বদলে অন্য কিছু খাচ্ছে, কালারফুল সব। ভাবলাম এখান থেকে কতক্ষণে আমার যাওয়া যায়, তাই চাটা খেয়ে বেশিক্ষণ ওয়েট না করে চলে গেলাম আবার হোটেলে। কারণ হোটেলে গিয়ে এবার জলখাবারটা খাবো। অনেক রকমের এখানে জলখাবার ছিল, পুরি, তরকারি, ইডলি, সম্বর, চাটনি, একটা আলু ভাজা টাইপের ছিল, তার সাথে একটা ছোলা মাখা ছিল, অনেক রকমের আইটেম ছিল। আমি বিশেষ করে ইডলিটা খেতে ভালোবাসি, তাই ইডলিটা খেলাম, আর একটু পোহা নিয়েছিলাম, আর এই যে কাবলি ছোলা আর এই আলু ভাজা টাইপের এটাই নিয়েছিলাম কিছুটা। হালকা ফুলকা করেই একটু জলখাবারটা খেলাম, কারণ আর ডিম নিলাম আমার ছেলের জন্য, একই প্লেটে দুজনের নিয়ে নিলাম, আর একটু পোহা নিয়েছিলাম। এই খাবারটাই আজকে খেলাম আমি আর আমার ছেলে দুজনে মিলে। এখানকার জলখাবারটা কিন্তু অনুক্তি বিচ রিসর্টে দারুণ দেয়। জলখাবার কেন বলছি, এখানকার খাবার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। সে লাঞ্চই বলুন, ডিনারই বলুন, আর সকালের জলখাবারই বলুন। জলখাবারটা কমপ্লিট করে একটু ফল নিয়ে আসবো। বাড়ি থেকে আসার সময় ছেলের জন্য ফ্রুটস আনতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে যে ওয়াটারমেলনটা ছিল ওটাই ওকে দিয়ে দিলাম, ওটা ও খেয়ে নিল, আর বাকি বাড়ির সকলে, মায়েরা আর আমরা খেলাম। জলখাবার কমপ্লিট করে আমরা একটু বেরিয়ে পড়লাম আজকে তাজপুর। মন্দারমণি আর দীঘা থেকে 2 ঘন্টা দূরে আছে দুবলাগুড়ি জঙ্গল, ওখানেই যাব, উড়িষ্যার বর্ডারে। আর এবারে মন্দারমণি এসে দেখলাম যে কি সুন্দর সুন্দর ফ্লাইওভার করে দিয়েছে। এটা নাকি 1 মাস হয়েছে উদ্বোধন হয়েছে, বেশ সুন্দর। এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর করেছে। মন্দারমণি থেকে দীঘা যেতে মাত্র 15 মিনিট টাইম লাগছে। ভাবতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা করেছে। আগে তো আমরা মেন রোড দিয়ে যেতাম, কিন্তু এখন সমুদ্রের ধার দিয়ে দিয়ে কত সুন্দর জায়গাটা করেছে। এটা হচ্ছে শঙ্করপুর। এসে আমরা 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর আবার সমুদ্রের ধার দিয়ে আমরা চলে যাচ্ছি দীঘার দিকে। ওখান থেকেই আমরা আবার যাব দুবলাগুড়ি জঙ্গল। এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু খুব উন্নত করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমার খুব ভালোই লেগেছে। এত সুন্দর রাস্তা মনে হয় আমি কোথাও দেখিনি, কিন্তু এখানে এসেই বেশ ভালো লাগছে। নয়াখালী ক্রস করে এবার যাচ্ছি ওই দীঘার দিকে। কত ফ্লাইওভার করেছে, খুব ভালোও লাগছে বেশ। রাস্তার ধার বরাবর কত মডেল তৈরি করেছে।
একটু বাউল সঙ্গীতের, কি সুন্দর সুন্দর না? আমার তো বেশ ভালোই লাগছিল রাস্তাঘাটগুলো। চলুন এবার ওই ঝাউবনের দিকে যাওয়া যায়, যেখানে ডুবলাগড়ি জঙ্গল আছে। এই যে দীঘার রাস্তাটা চিনতে পাচ্ছেন, এটা ক্রস করে যেতে হবে সেই ডুবলাগড়ি জঙ্গল। আরও 2 ঘন্টা। চলে এলাম সেই জায়গায় যেখানে আসার কথা ছিল। খুব ভালো লাগছিল। এখানে কিছু ঘোরাঘুরি করলাম, করে এবার তারপর আবার আমরা তাজপুরের দিকে যাব। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম দীঘাতে। দীঘার পার বরাবর বেশ সুন্দর রাস্তা করেছে, একেবারে মন্দারমণি পর্যন্ত। খুব সুন্দর লাগছিল এবছরে মন্দারমণি এসে ঠিকই, কিন্তু মন্দারমণিতে আমরা টাইমটা কমই কাটিয়েছি। শুধু আমরা এদিক ওদিক করে একটু ঘুরে বেরিয়েছি। তারপর রাস্তায় আস্তে আস্তে আমার শাশুড়িমা হঠাৎ করে বলে বসলো, কালকে আর বাড়ি যাব না, কালকে আমরা দীঘায় আসবো। দীঘাতে একটা নাইট স্টে করে তারপর আবার আমরা কলকাতায় ফিরবো। প্রচণ্ড গলা শুকিয়ে গিয়েছিল, তাই জল না খেয়ে একটু আইসক্রিম কিনলাম, সবাই মিলে খেলাম। দীঘার রাস্তা দিয়ে আসার সময় দেখছি জগন্নাথ দেবের মন্দির হচ্ছে পুরীর আদলে তৈরি। জয় জগন্নাথ বলে মন্দিরটাকে প্রণাম করে আমরা চলে এলাম তাজপুরে। রাস্তাগুলো এতটাই সুন্দর করে দিয়েছে, মনে হচ্ছে না যে কোনো একটা দূরে গিয়েছিলাম। কত তাড়াতাড়ি চলে আসছি। তাজপুরে এসে এই সমুদ্রের পাড়ে একটু দাঁড়ালাম গাড়িটাকে নিয়ে। এখানে অনেকগুলো ডাবের দোকান আছে, তাই আমরা বাড়ির সকলে মিলে ডাব খেলাম। আর আমি খেলাম আম মাখা, কারণ আম মাখা এই গরমে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ফুলটা আমাকে ওই দিদি দিল, যে এটা আপনাকে দিলাম। কি সুন্দর ফুলটা না? এটা অশোক ফুল না কি ফুল বলে ঠিক জানি না, তবে ফুলটা চেনা, নামটা ঠিক জানি না। আম মাখাটা কিন্তু দারুণ বানিয়েছিল। এই গরমের দুপুরবেলা এই আম মাখাটা খেতে কিন্তু দারুণ লাগছিল। চলুন এবার হোটেলে ফেরা যাক। হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসলাম। এখানে ক্যাফকারি আছে, পমপ্লেট মাছ আছে, সবজি আছে, আলু ভাজা আছে, ডাল আছে। এই দিয়ে আজকের লাঞ্চটা সারলাম। বিকেল হতে না হতেই দেখছি আকাশে ঘন মেঘ করেছে, বৃষ্টিটা আসার অপেক্ষায়। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সন্ধেবেলা বৃষ্টিটা কমার পরে আমরা একটু রিসর্টের যে বাউন্ডারিটা আছে ওখানে সমুদ্রের ধারে গিয়ে বসলাম। বেশ ঠান্ডা হাওয়া লাগছিল, অনেকক্ষণ টাইম কাটালাম। আজকেই মন্দারমণি লাস্ট নাইট, কালকে আবার আমরা দীঘা চলে যাব। এখানে বসে থাকার পরে ছেলে বলল একটুখানি খেলবো, তাই ওকে চিলড্রেন পার্কে নিয়ে গিয়ে একটু খেলালাম। এইভাবেই কাটলো আজকের দিনটা। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হব।